হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে আরেকটি রেসিপি নিয়ে এসেছি, যেটা কিনা ভাত বা রুটি দুটোর সাথেই চলতে পারে। এখন তো বাজারময় শীতের সবজি, সুতরাং অনেক কিছু দিয়েই কিন্তু রুটি, রাত্রিরে রুটি যারা খান তারা কিন্তু খেতে পারেন। হয়তো কেউ কেউ জানেন, হয়তো কেউ কেউ জানেন না, কিন্তু জানলেও এক এক বাড়িতে এক এক প্রসেসে এক একটা জিনিস করা হয়। তো আজকে আমি সেরকমই আরেকটি রেসিপি নিয়ে আসলাম, যে যারা রাত্রিরে রুটি খাওয়ার সময় চিন্তা করেন যে কী দিয়ে রুটিটা খাবো, তারা এটা সহজেই করে নিতে পারেন। এই সময় খুব সুন্দর বিট বা গাজর বাজারে দেখা যায়। তো এই বিট গাজরের চচ্চড়ি আমাদের একটা ফেভারিট খাবার, এটা ভাত দিয়েও খেতে পারেন। তার জন্যে কি করেছি, বিট গাজরগুলোকে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। এখানে আদা, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, একটু বাদাম নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি এবং একটু আলু কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকেও কিন্তু কুচিয়ে নিয়েছি। বন্ধুরা, যারা ডায়াবেটিক পেশেন্ট তারা কিন্তু আলুটাকে বাদ দিয়েও করতে পারেন। দেখুন, আমি ফোড়নের জন্য রেখেছি হচ্ছে কালো জিরে এবং শুকনো লঙ্কা। প্রথমে আমি তেলটার মধ্যে বাদাম দিয়ে সেই বাদামটাকে কিন্তু লাল লাল করে ভেজে একটা অন্য পাত্রে তুলে রাখব। এই বাদামটা দিলে কিন্তু মুখে পড়লে বেশ ভালো লাগে, সুতরাং এই বাদামটা আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, ম্যান্ডেটরি কিছু নয়। শুকনো লঙ্কা দুটো ফোড়নে দিয়ে দিলাম। এবার দিলাম হচ্ছে কালো জিরে। শুকনো লঙ্কাটা যখন ভালো করে ভাজা হয়ে গেল, সেই সময় আমি কালো জিরেটা দিয়ে দিলাম। দিয়ে যখন সুন্দর একটা কালো জিরে স্মেল, অর্থাৎ কালো জিরে ভাজার একটা গন্ধ বেরোচ্ছে, ঠিক সেই সময় আমি কিন্তু কড়াইতে বিট গাজরটা, যেটা আমি কুচিয়ে রেখে দিই, প্রথমে পেঁয়াজটা আমি দেবো। পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা মতো হয়ে যাবে, দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা শেষ হয়ে গেলে তারপর আমি বিট গাজর যেগুলোকে কুচিয়ে রেখে দিয়েছি, সেই বিট গাজরগুলো এক এক করে আমি দুটো বাটি ভর্তি বিট গাজর কেটে রেখেছি, এই বিট গাজরগুলো কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করতে লাগবো। বন্ধুরা, এখানে কিন্তু আমি বারবারই বলছি অল্প তেলে কাজ করবেন, এবং কারণ হচ্ছে তেলের কনজামশনটা কিন্তু শরীরের পক্ষে ভালো নয়, সুতরাং অল্প তেলে কাজ করবেন এবং তাপটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখেছেন আমি পেঁয়াজ, বিট, গাজর সবটা দিয়ে দিয়েছি, এখনও কিন্তু আলু ছাড়িনি, এইবার আলুটা ছাড়লাম। যাদের বাড়িতে ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তারা আলুটা স্কিপ করে যেতে পারেন। এবার আমি 1 চামচ নুন দিয়ে দিয়েছি। আলু ছাড়াও কিন্তু এটা করা যায়। নুন দিয়ে দেখুন আস্তে আস্তে সবজিটাকে হতে দেবো। মিডিয়াম ফ্লেমে করবেন, হাই হিটে কিন্তু করবেন না। এবার আদা কুচিয়ে রেখেছি, লঙ্কা কুচিয়ে রেখেছি। ভীষণ ভালো লাগে এই আদা এবং লঙ্কাটা মুখে পড়লে। অনেকেই হয়তো ভাবছেন যে চপের পুরের মতো, হ্যাঁ চপের পুরে, আবার আলু সেদ্ধটাকে ম্যাশ করতে হয়। এর সাথে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর কোনো মশলার দরকার পড়ে না। আস্তে 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 আপনি মিডিয়াম ফ্লেমে কিন্তু এটাকে আংশাতে থাকুন, জল বেরোতে থাকবে। এরপর যখন দেখেছেন একটু ভাজা ভাজা হয়ে গেছে, আমি 1 চামচ চিনি দিয়েছি, কারণ এটা নিরামিষ সবজি, অবশ্যই কিন্তু চিনিটা দেবেন, নাহলে কিন্তু খাড়া খাড়া লাগবে, স্বাদ আসবে না। দেখেছেন সবজিটা কতটা মরে গেছে। প্লিজ দয়া করে কেউ জল ঢেলে দেবেন না, কারণ জল ঢাললে কিন্তু আর ভাজা ভাজার টেস্টটা থাকে না। দেখেছেন ওপরে শুকনো লঙ্কাটা দিয়েছি, আর একটু বাদাম ভেজে রেখেছিলাম যেটা, সেটা ওপর দিয়ে দিয়েছি। এইবার ভাতের সাথেই দুপুরবেলা খান, আর রাত্রিরে রুটির সাথেই খান, খুব ভালো লাগবে, বা পরোটা, লুচি, যে কোনো জিনিসের সাথেই খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো এই গেল হচ্ছে একটি সুন্দর রেসিপি দেখালাম, শীতকালে বাজারময় গাজর বা বিট, এটা করে খেতে পারেন। পুরনো বন্ধুরা যেমনভাবে সহযোগিতা বা সমর্থন করছেন, আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর নতুন বন্ধুরা প্লিজ পাশে থাকা বেল আইকনটা প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনারা সাবস্ক্রাইব না করলে আমি কিচ্ছু দেখাতে পাচ্ছি না। আজ আসি, ভালো থাকবেন, পরের দিন ফিরবো আবার নতুন আইটেম নিয়ে।